হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আর আজকের ব্লগটা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গিয়েছো আজকের ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে। আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার ডেইলি লাইফ, এ ডে ইন মাই লাইফ। আমি সারাদিন কী করি তোমাদের সাথে টুকিটাকি সব কিছু শেয়ার করব। এখন বাজে হইতেছে 12টার বেশি, 12:30টার কাছাকাছি। আমি আজকে লেট করে ঘুম থেকে উঠেছি। তার কারণ আজকে বাইরে না একটু পরিমাণও রোদ নেই, মানে পুরো দিনটা মনমরা, কুয়াশা একদম। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ-ট্রেশ হয়ে এখন খাবো। সিঙ্গারা আনছে বাহির থেকে। তো দেখাচ্ছি তোমাদের দিনটা কেমন, আজকের ওয়েদারটা। গাইস, তোমরা বাইরের অবস্থা দেখলেই বুঝতে পারবে, একটু পরিমাণও রোদ নেই, পুরো অন্ধকার। ওই দিনকারও সেম কাহিনীটা ঘটেছিল। 2 দিন টানা রোদ ছিল না এরকম। আজকেও রোদ নেই কোনো, পুরো অন্ধকার। আর এইখানে আমার জন্য গরম পানি বসিয়েছে, কারণ বাহিরে যেহেতু ঠান্ডা, সেখানে গরম পানি দিয়ে গোসল করা বেটার। আর এখানে আলু সিদ্ধ বসিয়েছে, আলু সিদ্ধটা প্রায় হয়ে এই গিয়েছে। যে আলু সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি গোসল করে আসবো। সো গাইজ, আমি গোসল করে চলে এসেছি। দেন এখন একটা তোমাদের অদ্ভুত কথা বলি। একটু আগ পর্যন্ত কোনো রোদ ছিল না, বাট যখন গোসল করে আসলাম তখন দেখতেছি পুরো রোদ দিয়ে ভরে গিয়েছে একদম। মানে কি অদ্ভুত না? 1টা পর্যন্ত ছিল কুয়াশা, দেন আবার রোদ উঠে গিয়েছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বাইরের ওয়েদারটা। ওই যে দেখতে পাচ্ছ রোদ উপরে। তো মানে কি বলবো, আবহাওয়ার কি অদ্ভুত একটা কাণ্ড ঘটলো আজকে। একটু কিছুক্ষণ আগ পর্যন্ত কুয়াশা ছিল, বাট এখন রোদ আসছে আবার। জানি না আবার কি হতে পারে। আমি নিউজে শুনছি যে বৃষ্টি হতে পারে 7 থেকে 8 জানুয়ারি। এই যে আলু ভর্তা করা শেষ, আর এই যে এখানে পেঁয়াজ, পেঁয়াজ আর শুকনো মরিচ ভর্তা। যাই হোক, খেয়ে নেই। তো গাইস, সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি বিকালে কোনো শ্যুট নিইনি, কারণ বিকালে টিভি আর মোবাইলেই দেখতেছিলাম। যাই হোক, এখনও অন্ধকার হয়নি পুরোপুরি। এখন সন্ধ্যার নাস্তা আম্মু নুডলস রান্না করবে। আর আমার এইগুলো নুডলসগুলো কিন্তু অনেক খেতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখন গুড়া মাছ রান্না করা হবে রাতের জন্য। আর এই চুলায় নুডলসের জন্য পানি বসানো হয়েছে। এই যে নুডলস রান্না করার জন্য সবজিগুলো সিদ্ধ নিয়ে নিচ্ছে। এখানে আছে সিম আর আলু। এই যে এখন পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখন ডিমটা দিয়ে দিয়েছে। আর এইখানে নুডলস আর সিম আলু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে নুডলস হয়ে গিয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখন আমি খাবো। দেখতে অনেক সুন্দর হয়েছে, দেখি এখন খেয়ে কেমন লাগে। এই যে তরকারি, এটা গুড়া মাছের তরকারি, প্রায় রান্না শেষ। এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিবে। আর এই চুলে ভাত বসানো। তো এই যে তরকারিটা হয়ে গিয়েছে, তরকারির ফাইনাল লুক। তো গাইস, আজকের জন্য এখানেই তোমাদের থেকে বিদায় নিব। ব্লগটা আর কন্টিনিউ করলাম না। নেক্সটে তোমরা কোন ব্লগ চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এখন আমি তরকারিটা নামিয়ে খাবো। যাই হোক, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন ভালো থাকবে, টাটা।